সো রুংরাং সামিট করার পরে আমরা নতুন একটা পাড়ার দেখা পাই, একদমই নতুন। এটা সব বাড়ি নতুন করে তৈরি করতেছে, পাহাড় কেটে পরিষ্কার করছে, এখানে গাছ টাছ যা ছিল কেটে ফেলছে। যেই পাড়াটার নাম হচ্ছে ওসিং পাড়া। রুংরাং পাহাড়, মিনিয়াং পাড়া এবং খ্যামচং পাড়ার মাঝখানে এই পাহাড়টির অবস্থান। রুংরাং পাহাড়টি ধনেশ পাখির পাহাড় নামে পরিচিত হলেও এখন আর এই পাহাড়ে ধনেশ পাখি দেখা যায় না। উচ্চতার দিক থেকে এই পাহাড়টি ক্রিস্তং পাহাড়ের চেয়ে প্রায় 300 ফুট নিচু। এই পাহাড় থেকে খ্যামচং পাড়াটি স্পষ্ট দেখা যায়। ক্রিস্তং ও রুংরাং পাহাড়ের ঠিক মাঝখানেই এই খ্যামচং পাড়ার অবস্থান। আর আজকেই আমরা সুন্দর চারপাশে পাহাড়ে ঘেরা ছোট্ট এই পাড়া থেকে বিদায় নিচ্ছি। প্রতি বছর কোনো না কোনো অজুহাত তৈরি করে আমরা এই বান্দরবানে আসতে চাই। সবসময় মাথায় চিন্তা আসে যে কোন পাহাড়টি সামিট করব, কোথায় গেলে বেশি অ্যাডভেঞ্চার হবে। তবে আসল কথা হলো পাহাড়ে ছুটে আসা আর প্রকৃতির কাছাকাছি থেকে নতুনভাবে নিজেকে আবিষ্কার করা। আবার পাহাড় থেকে ফেরার সময় ছোট ছোট মজার গল্প আর ভালো কিছু স্মৃতি নিয়ে ঘরে ফেরা, আর সেই গল্পগুলোই আপনাদের সাথে শেয়ার করা। আর আজকে আমরা ক্রিস্তং রুংরাং অভিযানে রুংরাং পাহাড়টি সামিট করব এবং খ্যামচং পাড়া থেকে বিদায় নিয়ে আজকেই আমরা আলীকদমে ব্যাক করব। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আর আমি এখন আছি খ্যামচং পাড়াতে। তো খ্যামচং পাড়া থেকে আমরা আজকে রুংরাং সামিট করব। আমার পিছনে আপনারা দেখতে পারতেছেন যে পাহাড়টা দেখা যাচ্ছে, মূলত এটা হচ্ছে রুংরাং। আজকে আমরা এই রুংরাং পাহাড়টা সামিট করে তারপর হচ্ছে আমরা আমাদের গন্তব্য আলীকদমে ব্যাক করব। এই খ্যামচং পাড়া সম্পর্কে যদি আমি এক কথায় বলি, খ্যামচং পাড়াটা হচ্ছে মোটামুটি আমরা প্রথম দিন যেখানে ছিলাম মিনিয়াং পাড়া, সেই মিনিয়াং পাড়া থেকে বেশ খানিকটা বলবো না, বেশ অনেকটা পরিষ্কার। পানির ব্যবস্থাটা মূলত হচ্ছে ঝিরি থেকে পানির ব্যবস্থা করা হয়, পাইপের মাধ্যমে ঝিরি থেকে এখানে ট্যাঙ্কিতে পানিটা নিয়ে আসা হয়। তো চলুন আমাদের সাথে আমরা আজকে রুংরাং সামিট করি। গাছ কাটার শব্দ, গাছ কাটা একদম সব শেষ করে দিতেছে। তো এটা হচ্ছে রুংরাং, আজকে আমাদেরকে ওইটাতে উঠতে হবে আর কি। বান্দরবানের গাছ কাটা সব ধ্বংস করে দিছে একবারে, গাছই নেই বান্দরবানে। আর কয়েকদিন পর মরুভূমি হয়ে যাবে। আসলে মানে আমাদের 3 দিনের ট্যুরের মধ্যে আজকের ডেটা মানে কি বলবো, রোদের তাপটা এত জঘন্য লেভেলের, কি বলবো, ঘেমে দেখেন কি অবস্থা হয়েছে আমার আজকে। আমাদের অনেক বড় একটা ট্রেকিং, আমাদের একদম দুশ্রী বাজার পর্যন্ত আজকে যেতে হবে। রুংরাং পাহাড় সামিট করে দেন হচ্ছে আমরা আবার নেমে হচ্ছে দুশ্রী বাজার যাব। দুশ্রী বাজার থেকে হচ্ছে আমাদের বোটটা ছাড়বে 2টা থেকে 3টার মধ্যে, এবং হচ্ছে আমাদের আজকে রাতের বাসে আমরা ঢাকা ব্যাক করতেছি। তো চলুন আমরা আস্তে আস্তে উপরে উঠি, ইনশাল্লাহ আই ক্যান ডু ইট। উঠতে হবে, এখনো অনেকটা উঁচুতে উঠা বাকি। সো ভিউয়ার্স, বের হয়েছিলাম 8:15-তে আর এখন বাজে 9:16। তো আমাদের 1 ঘন্টার মতো টাইম লাগছে। আমরা মিনিয়াং পাড়ার কাছাকাছি চলে আসছি আর এখন আমরা রুংরাং পাহাড়ে উঠতেছি।
ভাই আপনার কেমন ফিল হচ্ছে? ভাই অসাধারণ। অসাধারণ। উপরে উঠে পারি নাই, এখনো ফিল করতেছি। না মানে ক্রিস্তাং রুংরাং দুইটা সামিট করে অনুভূতি কি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবার এখানে আসা উচিত নিজের স্ট্যামিনা চেক করার জন্য, অ্যাটলিস্ট ইয়েস কত দূর আপনি দৌড়াতে পারেন। প্রতিদিন হাঁটতে যদি এখানে আসতে হয়। তবে সবার অবস্থা কেমন জানেন? ছাইরা দেমা কাইন্দা পাচ্ছি। মানে এমন কোন একটা লোক নাই যার শরীর ব্যথা হয় নাই, পা ব্যথা হয় নাই, হাঁটু ব্যথা হয় নাই, সবার ব্যথা। ওই যে উপরে এক ভাই আছে, উনার কিছু হয় নাই বলতেছে, কিছু হয় নাই, উনার শুধু পেট খারাপটাই হয়েছে। চলুন আমরা অলমোস্ট চলে আসছি রুংরাং পাহাড়ে। রুংরাং পাহাড়ে গিয়ে তারপর হচ্ছে আপনাদের ভিউ পয়েন্টটা দেখাচ্ছি। রুংরাং পাহাড়ের পথে আপনি পাবেন প্রকৃতির অপার সৌন্দর্যের ছোঁয়া। পাহাড়ি রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা বিশাল বিশাল গাছ এবং ঘন জঙ্গল এই প্রাকৃতিক সৌন্দর্যকে অন্য এক মাত্রায় নিয়ে যায়। Yeah, bro, finally we can do it. সো ভিউয়ার্স, এটাই হলো রুংরাংয়ের চূড়া। এখান থেকে আপনি দেখতে পারবেন চারপাশে সবুজ পাহাড়, আদিবাসী পাড়া, আকাশের মেঘ আর দূরে সূর্যাস্তের অসাধারণ দৃশ্য। আলামিন ভাই, মাহাদি ভাই, ফাইনালি আমরা কি পারছি? পারছি ভাই। ক্রিস্তাং রুংরাং ডান। ওকে। সো ভিউয়ার্স, আমরা ফাইনালি আমাদের লাস্ট যে সামিটটা ছিল রুংরাং সামিট, আমরা গতকালকে ক্রিস্তাং সামিট করেছিলাম এবং আজকে হচ্ছে আমরা রুংরাং সামিট করতে এসেছিলাম। তো রুংরাংটা খ্যামচং পাড়া থেকে খুব একটা বেশি উঁচুতে না, খুব একটা দূরেও না, আমাদের খুব একটা টাইম লাগেনি। তো আমরা হচ্ছে এখন রুংরাং সামিটটা কমপ্লিট করে ফেলেছি। তো এখান থেকে ভিউ পয়েন্টটা খুবই সুন্দর, খ্যামচং পাড়াটা খুবই সুন্দর দেখা যায়, আমার কাছে খুবই ভালো লেগেছে। সো রুংরাং সামিট করার পরে আমরা নতুন একটা পাড়ার দেখা পাই, একদমই নতুন, এটা সব বাড়ি নতুন করে তৈরি করতেছে, পাহাড় কেটে পরিষ্কার করছে, এখানে গাছ টাছ যা ছিল কেটে ফেলছে। যেই পাড়াটার নাম হচ্ছে ওসিং পাড়া। পাহাড়ি ভিউ দেখতে দেখতে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।
আসাম যাব আসামেতে লতি পাবো বাবু বলে কাম কাম সাহেব বলে ধরিয়া সরকার বলে নেব পিঠের চা এ জলুরাম ফাঁকি দিয়া জ্বালাইল